টুনা তার বাড়িতে তার কন্যার সাথে থাকতো, যার নাম ছিল মুনি। আর 1 মাস আগে গরমে টুনার স্ত্রী মারা গেছে। বাবা, আমিও তোমার সাথে যাবো বনে খাবার খুঁজতে। আমার বাড়িতে একা একা থাকতে ভয় লাগে। মুনিমা, বাইরেও তো অনেক বিপদ থাকে। কখনো ঝোপঝাড়ে লুকোতে হয়, কখনো জোরে উঠতে হয়। বাবা, আমি তো বললাম বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আর বাড়িতে একা থাকাও তো বিপদ। কেউ কারো মেয়েকে বাড়িতে এভাবে রেখে যায় নাকি? তখন টুনা না পেরে তার কন্যাকে সাথে নিয়ে বনে খাবার খুঁজতে চলে যায়। এবং সেখানে গিয়ে টুনা বলে, মুনি, আমরা তো উড়তে উড়তে অনেক দূরে চলে আসলাম, আর আমাকে তো ওই বনের মধ্যে যেতে হবে খাবার খুঁজতে। তুমি এখানে বসো, আমি ওই বনের মধ্যে থেকে খাবার নিয়ে আনি। ঠিক আছে বাবা, তুমি যাও, আর একটু তাড়াতাড়ি আসবা, হ্যাঁ? আর ভালো দেখে খাবার নিয়ে আনবা। তারপরে টুনা সেই বনের মধ্যে চলে যায় খাবার খুঁজতে। আর দূরে একটি গাছে টিঙ্কুর নামে একটি পাখি বসেছিল, এবং সে বদমাস কালো কাককে দেখে আর বলতে থাকে যে, এ মা, এ বদমাস কালো কাক তো টুনার কন্যার দিকে এগিয়ে আসছে। এ তো টুনার কন্যাকে ধরে খেয়ে ফেলবে। যাই তাড়াতাড়ি, দিয়ে টুনার কন্যাকে এখানে নিয়ে আনি। এই বলে সে টুনার কন্যাকে বাঁচানোর জন্য চলে যায়। টুনার কন্যা, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, ওই বদমাস কালো কাক এখানেই আসছে। তারপরে তারা দুজন একটা গাছের আড়ালে লুকে পড়ে, যাতে সেই বদমাস শিকারি কাক তাদের না দেখতে পায়। তারপরে কিছুক্ষণ পর টুনা খাবার নিয়ে সেখানে চলে আসে। আজকে তো আমি কোনো মতে তোমার কন্যাকে বাঁচিয়ে নিলাম টুনা, কিন্তু তোমাকে তো বনে খাবার খুঁজতে যেতে হয়। কোনো সময় বাড়িতে থাকো বা কোনো সময় না থাকো, তুমি কিভাবে দেখাশোনা করবা বলো? হ্যাঁ? তখন টুনা বলে, টিঙ্কু, আমার স্ত্রী মরে যাওয়ার পর থেকে আমার কন্যার দেখাশোনাটা অনেক কষ্টকর হয়ে গেছে। আমাকে তো বাইরে খাবার খুঁজতে যেতে হয়, তাই না? আমি কি করবো বুঝেই পাই না। টুনা, আমি একটা কথা বলি, যদি কোনো কিছু না মনে করো, তুমি আর একটা বিয়ে করে নাও, তাহলে সে তোমার সংসারও সামলাবে এবং তোমার কন্যাটাকেও দেখে নেবে। তারপর রাত হয়ে যায়। তখন টুনার কন্যা মুনি ঘুমিয়ে পড়ে, কিন্তু টুনা ঘুমায় না। সে ভাবতে থাকে যে যদি সে সত্যিই একটা বিয়ে করে নেয়, তাহলে তার নতুন বউ তার কন্যার দেখাশোনা করবে। আর এগুলাই সে ভাবতে থাকে। পরের দিন সকালে টুনা তার প্যাঁচা বন্ধুকে বলে, পেঁচা বন্ধু, কয়েকদিন ধরে আমি সমস্যায় আছি। আমি তো সকাল সকাল বনে খাবার খুঁজতে চলে যাই, কিন্তু আমার কন্যা বাড়িতে একাই থাকে। তার দেখাশোনা কে করবে? আমি কিছুই বুঝতে পারছি না। আরে টুনা, আমার একটা বোন আছে জানো, তার স্বামী এর আগের বৃষ্টিতে মারা গেছে। যদি তুমি বলো তাহলে আমি তার সাথে কথা বলে তোমার বিয়ে দিয়ে দিতে পারি। হ্যাঁ পেঁচা বন্ধু, তুমি দেখো, আমি তার ছেলেকে নিজের ছেলের মতনই ব্যবহার করব, কিন্তু তুমি দেখো যদি কিছু করা যায়। তারপরে টুনা তার নতুন স্ত্রী টুনির সাথে বিয়ে করে নেয়। টুনা, এই মেয়েটা কে? এটা কি তোমার কন্যা? আর এই মেয়েটা কি আমাদের সাথেই থাকবে? হ্যাঁ, এটা আমারই কন্যা। কি, এই মেয়েটা আমাদের সাথে থাকবে? তুমি তো আগে এরকম কোনো কথা বলনি। কি? এ কেমন কথা বলো? এটা তো আমারই মেয়ে, আর আমার সাথেই থাকবে। এর জন্যই তো আমি নতুন করে বিয়ে করলাম। আমি বাড়িতে ঠিক মতো থাকতে পারি না, তাই জন্য বিয়ে করলাম। তোমার প্যাচা দাদা তোমাকে বলেনি যে এই মেয়েটা আমাদের সাথে থাকবে? তারপরে একদিন সকাল সকাল টুনা খাবার খুঁজতে বনে চলে যায়। আর এদিকে টুনি মুনিকে বলে যে, তোকে দেখাশোনা করার জন্য তোর বাবা আমার সাথে বিয়ে করেছে, সেটাই করব। আর তুই আমার ছেলের জায়গা নিতে আসবি না। তুই সৎ কন্যা, সতের মতনই থাকবি। কিছুদিন পরে একটা দরকারে টুনাকে শহরে যেতে হয়। তাই শহরে যাওয়ার আগে টুনা টুনিকে বলে যে, টুনি, আজ একটা কাজে আমাকে শহরে যেতে হবে। তুমি আমার কন্যা মুনি ওর দিকে ওকে দেখবা কিন্তু, হ্যাঁ? আমি তো সারাদিন বাড়িতে থেকে তোমার কন্যা ও আমার ছেলের খেয়ালই রাখি, আর তো অন্য কোনো কাজ করি না। তারপরে টুনা শহরে চলে যায়। মুনির সৎমা তাকে দেখতে পারে না। তাই মুনির সৎমা মুনিকে বলে যে, হতচ্ছাড়ি, বাড়িতে বসে বসে আমার মুখ দেখছিস? যা, বন থেকে আপেল পেড়ে নেয়, আমি আপেল খাবো। মা, ভাই তো বসে বসে খেলছে, আমারও খেলার ইচ্ছে করছে, আর আমার এখন ভালো লাগছে না, তাই আমি বাইরেও যাব না। আমি তো অনেক ছোট না। হতচ্ছাড়ি, আমার মুখে মুখে তর্ক করছিস আর বলছিস যাবো না? আর আমার ছেলে খেলছে, তাতে তোর কি? আমার ছেলে যত ইচ্ছা খেলবে। তোর কাজ করার জন্য আছিস, তুই কাজ কর। যা, আমার জন্য আপেল পেড়ে নিয়ে আন। তারপরে মুনি তার সৎমায়ের ভয়ে বনে চলে যায় আপেল পাড়ার জন্য।
তারপরে রাত নেমে আসে। তখন মুনির সৎমা তার ভাই টিকুকে খাবার দেয়। তখন মুনি তার সৎমাকে বলে যে, মা, আমারও খিদা লেগেছে, আমাকে খেতে দাও, আমার খিদাতে পেট জ্বালা করছে। হতচ্ছাড়ি, খিদা লেগেছে? খিদা আমার ছেলের টিকুর খাওয়া হবে, তারপরে যদি খাওয়ার বাঁচে তুই পাবি, না হলে পাবি না। তারপরে একটা কাজে টুনি ও টুনা বন ছেড়ে অন্য বনে যায়। তখন টুনির ছেলে টিকু তার ঘরে বসে খেলছিল। তখন হঠাৎই একটা কারণবশত তাদের ঘরে আগুন লেগে যায়। তখন মুনি তার ভাইকে বাঁচানোর জন্য ছুটতে চলে আসে। তারপর কোনো রকমভাবে তার ভাইকে ঘর থেকে সাবধানে বের করে আনে। আর তাদের ঘরে আগুন লাগার ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর তা দেখে টুনি ও টুনা তাড়াতাড়ি করে তাদের বাড়ি ফিরে আসে। আমার ছেলে টিকু, তুমি ঠিক আছো তো? আগুনে তোমার কোনো জায়গায় লাগেনি তো? হ্যাঁ? না মা, আমার আগুনে কোনো কিছু হয়নি। আরেকটুর জন্য আমার গা হাত পা জ্বলে যাচ্ছিল। মুনি দিদি আগুনে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচিয়েছে। কি মুনি, তুমি বাঁচিয়েছো? আমি তোমাকে কত অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও মুনি। এখন থেকে তুমি আমার মেয়ে, আমি তোমাকে আর কোনোদিনও কোনো কিছু বলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মুনি।